আমার মনে হচ্ছে আমি এই শহরের একজন বড় ব্যবসায়ী ছিলাম। আমার চাচারা আমার সব সম্পত্তি দখল করেছে। মেয়েটি চমকে উঠল। নীরবের অতীত সত্য, যা শুরু হয়েছে তার মাথা থেকে। কাগজপত্র, পুরনো অফিস, লোক, ব্যাংক, সব জায়গা ঘুরে তারা একের পর এক সত্য খুঁজে বের করতে লাগলো। হঠাৎ নীরব ছিল শহরের বড় শিল্প প্রতিষ্ঠানের একমাত্র উত্তরাধিকারী। তার চাচা তাকে দূর করতে চেয়েছিল, অপহরণ, আঘাত, সব মিলিয়ে নীরবের স্মৃতি হারানোর কারণ সেই চক্রান্ত। মেয়েটি একা লড়াই করছে নীরবের পাশে থেকে। কোর্ট, সাক্ষী, লিগ্যাল নোটিশ থেকে শুরু করে সবকিছুই যেন মেয়েটির হাত। মেয়েটি ছাড়া নীরব যেন আর কিছুই বুঝতেও পারে না। মেয়েটি নীরবের দিকে শান্ত চোখে তাকালো এবং একটা আশ্বাস দিয়ে বলল, আমি তোমার পাশে আছি, তুমি টেনশন করো না। সবকিছু একদিন অবশ্যই ঠিক হয়ে যাবে, যদি তুমি সত্যিকারের উত্তরাধিকারী হয়ে থাকো। আর উত্তরাধিকারী হয়েছে, এটা সব কাগজেই প্রমাণ করে দিল। নীরব অনেক চেষ্টা, অনেক কিছুর পরে তার সম্পত্তি ফিরে পেল। নীরব পুরোপুরি সুস্থ হলো। তার হারানো স্মৃতি নয়, বরং নতুন স্মৃতি তৈরি হলো মেয়েটিকে নিয়ে। এক সন্ধ্যায় নীরব বলল, আমি যখন কিছুই মনে করতে পারতাম না, তখন আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। এখন মনে রাখার মতো একটা কথা বলছি, আপনি কি আমার সারা জীবনের সঙ্গ দিবেন? মেয়েটির চোখ ভিজে উঠল। হ্যাঁ নীরব, বহু আগেই আমি তোমার হয়ে গেছি। তারপর দুজনের বিয়ের মাধ্যমে তাদের লড়াই, ভয়, প্রেম, সবকিছুর একটা সুন্দর পরিণতি ঘটল। নীরব আর এখন কখনো হারিয়ে গেল না, কারণ এবার তার ঘর ছিল তার ভালোবাসার মেয়েটির হৃদয়ে। আসলে যে একটা মানুষের শূন্য পকেটে পাশে থাকে, সে পূর্ণ পকেটে সাথে হওয়ার সঙ্গীর যোগ্যতা রাখে। তো এই গল্পটা থেকে আমরা এটাই বুঝলাম যে মানুষকে অবহেলা নয়, বরং ভালোবাসা উচিত।